হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগে একটা ব্লগে জানিয়েছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি একটা বড় ট্যুরে যাচ্ছি। তো সেইটার উদ্দেশ্যেই আজকে আমরা বেরিয়ে পড়ছি। আমরা যাচ্ছি নেপাল। তাই নৈহাটির থেকে ব্যান্ডেল থেকে ট্রেন ধরবো। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। আজকে 30শে মার্চে আমরা বেরিয়ে পড়েছি। আমার পিসে আর পিসে মশাই কালকে চলে এসেছিল আমাদের বাড়িতে, রায়পুর থেকে, ছত্তিশগড় থেকে চলে এসেছিল। আর আজকে আমরা বেরিয়ে পড়ছি নেপালের উদ্দেশ্যে। মানে এখন আমরা নৈহাটি স্টেশনে। অনেক দিন ধরেই এই প্ল্যানিংটা চলছিল আর আজকে সেটা হচ্ছে। ব্যান্ডেল থেকে আমাদের ট্রেনের নাম হচ্ছে মিথিলা এক্সপ্রেস। ওইটা হাওড়ার থেকে ছাড়বে, ব্যান্ডেল হয়ে যাবে। তাই আমরা আর হাওড়া গেলাম না, যেহেতু আমাদের ব্যান্ডেলই কাছে পড়বে। 20 মিনিট মতো লাগবে নৈহাটি টু ব্যান্ডেল। তাই আমরা ব্যান্ডেল থেকেই ট্রেনটা ধরবো। ব্যান্ডেলে বেশ অনেকক্ষণ দাঁড়ায়। ট্রেনে উঠতে কোনো অসুবিধাই হবে না, বেশ ভালোভাবেই আমরা উঠে পড়বো। তাই আমরা নৈহাটির থেকে ব্যান্ডেল লোকালে উঠে পড়লাম। এখন আমরা ব্যান্ডেল লোকালে রয়েছি। সবাই মোটামুটি বসার জায়গাও পেয়ে গেছি। আর ওইখানে ওই কোণে আমার মেয়ে আর আমার পিসি বসে রয়েছে। ওর বাবা আর পিসে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু ওখানে জিনিসপত্র আছে। আর বেশিক্ষণের না, 20 মিনিটের মধ্যেই আমরা তার আগেই পৌঁছে যাবো ব্যান্ডেল। তাহলে চলুন শুরু করা যাক। চলে এসেছি আমরা ব্যান্ডেল স্টেশনে। আমরা অনেক আগেই চলে এসেছি। এখন মাত্র 3:30 বাজে। ট্রেনিং টাইমিং হচ্ছে 4:50 বা 45, এরম আমি কিছু দেখেছিলাম মিথিলা এক্সপ্রেসে। আমরা তাই বসে পড়লাম একটা জায়গায়। বেশ অনেকটা টাইম আছে, আর বেশ আজকে গরমও রয়েছে। পিসে মশাই, মেয়ে আর ওর বাবা গেছে অ্যাক্সেলেটারে উঠতে। আমরা ওই সিঁড়িতে ভয় পাই উঠতে, তাই পিসি আর আমি এই সাবওয়েটা ইউজ করছি। সাবওয়ে থেকে ভালোই সিঁড়ি উঠবো, নামবো, কিন্তু ওই অ্যাক্সেলেটারে না আমার তো খুবই ভয় করে। আর এখানে জানলাম যে পিসিরও ভয় করে, তাই আমরা সাবওয়েটা ইউজ করেছি। আর চলে এসেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। বসে বসে খুব বোর হচ্ছিলাম, তাই ব্যান্ডেল স্টেশনের বাইরেটা এলাম। আর এখানে বাইরেটা এসেই দেখি লস্যি
তাই আবার আমরা লস্যি অর্ডার করলাম 3টে। পিসে খাবে না, পিসে যাবে চা খেতে। আমরা মা, মেয়ে আর পিসি 3জনে মিলে এখন লস্যি খাবো। লস্যি খেয়ে নিজের শরীরটাকে ঠান্ডা করে, কারণ মেঘলা কিন্তু গরম বেশ ভালো, বেশ ঘাম হচ্ছে। चलो इधर इधर এখানে নিয়ে আয়, এখানে নিয়ে আয়। চিয়ার্স। এত অ্যাস্থেটিক ভাবে খেলি, ভেতরেরটা খা। তারপরে সেই হাঁ করেই খেতে হলো। ওই দেখ, হ্যাঁ খুব ভালো। চলো চলো। সারাক্ষণ সময় পায় না, এখন নেল পালিশ লাগাচ্ছে। হাসছে। এই যে এটা কি ট্রেন আমরা কেউই জানি না, জানি কি ট্রেন। মুখগুলো আর দেখাস না, মুখগুলো যা বিচ্ছিরি মুখ। ও কারো কারোর ওইটুকুনিও থাকে না ঠিক করে। তাড়াতাড়ি 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 করে বাড়ির থেকে নিয়ে এলো পিসি আর জামাই মিলে। আর এখানে এসে অনেকক্ষণ ধরে বসে হয়েছি। আর স্টেশনে এসে বসে থাকতে একদম বিরক্ত লেগে যায়। ট্রেন এখনও আসেনি, সবাই মিলে বসে আছি, বোর হচ্ছি, গরম করছে। মেঘ করেছে হালকা। আসছে ট্রেন, আসছে। तो अब ट्रेन आने वाला है। बाबा सनकिस्ट, सनकिस्ट। ওইরামই থাক, নিয়ে যাবে তো অতদূর। বাবাই তো বললে থাক থাক থাক, ছেড়ে দে। পিসি फरार हो गई। कैसे भूल सकती हो, এই যে আমাদের খাবার দাবার। ট্রেনে প্যান্ট্রি নেই, তাই আমরা পুরো খাবার দাবার নিয়ে যাচ্ছি। খাবার প্যান্ট্রি নেই, ওই জন্য তো নিয়েছি খাবার। আজকে সব রান্না করেছে পিসি। দেখা হচ্ছে, এইবার ট্রেনে সোজা উঠবো, তারপর দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা। আমাদের গাড়ি ঢুকে গেছে।
চলুন গাইজ, হয়ে গেল আমাদের ট্রেনে, আমরা উঠে পড়েছি। ট্রেনে সব জিনিসপত্র সেট করে হাতে কফি নিয়ে, আমি না আমার মেয়ে, আমি কফি খাইনি, বাকি সবাই কফি নিয়ে বসে রয়েছে খাচ্ছে। আর ট্রেনও ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। মেয়ে নিজের ফেভারিট সিট পেয়ে গেছে, সাইড বার্থ, আর পিসে একদিকে বসে রয়েছে, আমি আর পিসি একদিকে বসে রয়েছি। এবার আস্তে আস্তে সব স্টেশনগুলো যাবে। ওর বাবা জানি না কোথায়, হয়তো বাইরে। চলুন। ব্যান্ডেল থেকে যেই রুটে আমরা যাচ্ছি, মানে সেখানেই ওর বাবা ডিউটি করে, সেখানেই ওর বাবার গেট, আমার বর গেটম্যান, তাই ওখানেই ওর বাবা ডিউটি করে। তো আমরা জীবনে কোনো দিনও ওই রেল গেটটা দেখিনি, ওর বাবা কোথায় কাজ করে আমরা কেউ কোনো দিন দেখিনি। তো এখন এই সুযোগেই, কিন্তু ওর বাবা বলছে যে দেখতে পারবে না, একদম হুস করে চলে যায়। ওর বাবা রোজই এই মিথিলা এক্সপ্রেস পার করে, তাই ও বলে হুশ করে চলে যায়, তোমরা কিছুই দেখতে পারবে না, তাও চলো একটু গেটের সামনে এসে দাঁড়াও, যতটুকুনি দেখতে পারবে। আর ভিডিও করা যাবে না, কেন ওর বাবা বলছে গেটের সামনে ফোনটা বার করাটা উচিত হবে না, যদি পড়ে টরে যায়। তাই গেটের সামনে আর ফোনটা বার করলাম না। এখন স্পিডটা একটু কমেছে বলে জোর করে গেটের সামনে এসে আমি ফোনটা বার করলাম একটু ভিডিও করব বলে। আর এই যে ওর বাবার হাসি, ওর বাবার মানে এই জায়গাটা খুবই ইমোশনাল একটা জায়গা। ওর বাবা প্রথম চাকরি এই রুটেই পায়, প্রথম চাকরি খানা জাংশনে পায়, সেইটাও আমরা পার করব, কিন্তু দেখতে পারবো না, কারণ হচ্ছে ততক্ষণ রাত হয়ে যাবে। আর রসুলপুর আসবে, মেমারি আসবে, নিমো আসবে। ওর বাবা কাজ করে হচ্ছে মেমারি গেটে, তো ওইখানেই আসবে। এই জায়গাটা পুরো ওর বাবার চেনা, এমনকি মানে স্টেশনগুলো পার হচ্ছে ওর বাবাকে সব মানে দেখে হাসছে, ডাকছে, সবাই ওর বাবাকে চেনে। তাই আমরা এসে একটু দাঁড়ালাম আর দেখলাম গেটটা হুস করেই বেড়ে গেল, কিছু খুব একটা দেখতে পারলাম না, যেটুকুনি দেখলাম সেইটুকুনি শান্তি। কেন কোনোদিন জীবনে দেখিনি। ওর বাবা নিয়ে যাবে, কিন্তু নিয়ে গেলে ওইখানে কোথায় থাকবো না থাকবো সেটার একটা ব্যাপার আছে, তাই ওর বাবা নিয়ে যায় না। আর এইটা হচ্ছে রসুলপুর গেট, মানে ওর বাবা যেখানে কাজ করে সেখানে থামলো না, এসে তার পরের স্টেশনে থামলো। ওর বাবা সেটাই বলছে, সেখানে থামলে তাও তোমরা একটু সুন্দর করে দেখতে পারতে। এখানে তোমার কি ছিল? ডিউটি করতে মানে এখানে নেবে ইয়েতে যেতাম অ্যাকচুয়ালি। ওর বাবার ডিউটি চলে গেল ওই দিকে, কিন্তু এতটাই স্ট্রেট স্পিডে ছিল, আমার ফোন বার করতেই দিল না, ফোন পড়ে যাবে করে, তাই বার করলাম না। এই পুরো ওর বাবারই এলাকা। এসে বসে পড়েছি সিটে। ওর বাবা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়তো। ওর বাবা কালকে সারা রাত ঘুমায়নি, নাইট ডিউটি করে এসে সারা দিন ঘুমায়নি, তাই ওর বাবা উঠে পড়েছে শুতে। আমি বললাম যে শুয়ে পড়ো, এবার আর খানা জাংশন দেখাতে হবে না তোমায়, আর এমনিও রাত কিছু দেখাও যাবে না, তাই ওর বাবাকে বললাম তুমি শুয়ে পড়ো। ও শুয়ে পড়েছে, মেয়ের ফেভারিট সিট মেয়ে পেয়ে গেছে। গান শুনতে শুনতে এবার চললো ট্রেন, আর আমরাও বসে বসে কি করব, সবাই মিলে একটু গল্প গুজব করতে করতে স্টেশনগুলো পার করছি। সন্ধে নেমে রাত হয়ে গেল, আর বেশ ভালো মতো দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে বিদ্যুৎ চমকাচ্ছে। অনেকক্ষণ ধরে আমি দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে। তারপরে মেয়েকে হাতে ফোন দিলাম, আর একটু ভিডিও ক্যামেরা করতো। তারপরে আমাদের যেহেতু এসি আর জানলার পুরো
রিফ্লেকশন আমাদেরই করছে, তাই মেয়ে আবার সুন্দর করে ভিডিও। এই যে দেখেন কেমন বৃষ্টি শুরু হয়েছে, আর বেশ ভালো মতো বৃষ্টি হচ্ছে, আর ওয়েদার খুব ভালো। আর এই ওয়েদারে ট্রেন জার্নি করতে খুব ভালো লাগে। আর দেখছেন কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, বিশাল জোর জোর বিদ্যুৎ চমকাচ্ছে। दुर्गापुर भी है ये तो बिहार बिहार जाती तो बिहार जाती ना रक्सौल तो बिहार में क्या दुर्गापुर। চলুন, আমাদের সুন্দর যাত্রা তো আজ থেকে শুরু হয়ে গেল। আমাদের ট্রেন কালকে নামবে, টাইমিং দেখাচ্ছে 9:30। এবার ট্রেন যদি লেট থাকে তাহলে কিছু জানি না, বলতে পারছি না কখন নামবো কি নামবো, কিন্তু টাইমিং আমাদের দেখাচ্ছে 9:30 থেকে 10টার মধ্যে আমরা পৌঁছে যাব সকালে। আর লেট না হোক এটাই আমি চাই, ভগবানকে এটাই বলছি যেন লেট না হোক, টাইমে পৌঁছে যাই রক্সওয়াল। তারপর আমরা নেপাল বর্ডারের জন্য রক্সওয়াল থেকে বেরোবো, আর তবেই আমরা কাঠমান্ডু অন্তত রাত 10টার মধ্যে পৌঁছতে পারবো, যত তাড়াতাড়ি রক্সওয়াল থেকে বেরোবো। তাহলে আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমিও জানাবো, এর পরের ব্লগটা অবশ্যই দেখবেন। এর পরের ব্লগে অনেক কিছু আছে, এখন তো সবে শুরু। তাহলে চলুন আজকের মতো এইটুকুনি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।